नमस्कार बंधुरा चले एलाम बांगलार आबहावार आरो एकटी गुरुत्वपूर्ण आपडेटेर संगे अवशेषे निम्नचापे आरो शक्ति बृद्धि दक्षिणबंग सह उत्तरबंगे एबारे विभिन्न जेलाय जेलाय झेपे झड़ बृष्टि होबे। पश्चिमबंग एवं बांग्लादेशेर विशेष करे दक्षिणेर जेलागुलिते जेमन बांग्लादेशेर ढाका बरिशाल कलापाड़ा एवं पश्चिमबंगेर कलकाता चंदननगर शांतिपुर এই দিকগুলোতে কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে বৃষ্টির পরিমাণ। তারই সঙ্গে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এই সমস্ত দিকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি বেড়েছে আগের থেকে। দুপুরের আপডেটে আমরা যতটা বৃষ্টি দেখিয়েছিলাম বর্তমানে এই সন্ধ্যের আপডেটে তার থেকেও কিন্তু বৃষ্টি অনেকটাই বেড়ে গেছে গিয়ে। তো আপনাদেরকে আমরা দেখাবো কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি এখনকার আপডেট অনুযায়ী হতে পারে এবং কতদিন অবধি চলবে এই বৃষ্টি, বর্তমানে নিম্নচাপ কোথায় আছে, এই মুহূর্তে কেমন রয়েছে উপগ্রহ চিত্রের কন্ডিশন। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। নিম্নচাপের প্রভাব প্রবেশ করবে বাংলার ওপরে কবে থেকে? 26 তারিখ থেকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, তবে 26 তারিখটা আমরা তেমন একটা ধরলাম না, কিন্তু রোববার 27 তারিখ থেকে নিম্নচাপ প্রবেশ করবে। তো সেদিন তো প্রচণ্ড একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই, যেটা আমরা দুপুরের আপডেটে আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখুন ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জেলাতে। কিন্তু এখন আমরা একটুখানি অন্য ধরনের ডিফারেন্স দেখাবো, কারণ এবার আমরা আজকে যেটা দেখাবো সেটা এখন 2 তারিখ থেকে 28 তারিখ অবধি যাব, কারণ আমরা দুপুরের আপডেটে বেশিটা কমপ্লিট করতে পারিনি, যেমন 30, 1, 2 অবধি তেমন একটা ভালোভাবে দেখাতে পারিনি। তার কারণে আমরা এখন 2 তারিখ থেকে 27 তারিখ অবধি যাব। তো 2 তারিখে রাত্রেবেলা 12টা নাগাদ কিন্তু কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান এই দিকগুলোতেও প্রচণ্ড বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে নলহাটি, সিউড়ি, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বোলপুর অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ নিয়ে এবং পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং পূর্ব বর্ধমানে নদিয়া ডিস্ট্রিক্ট, হুগলি, হাওড়া ডিস্ট্রিক্ট, কলকাতা নিয়ে এবং এদিকে মালদা জেলাতেও কিন্তু আমরা সুজাপুর, ফারাক্কা এই সমস্ত জায়গাগুলিতেও হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে রাজশাহী, সিংড়া, ওপার বাংলার বলছি এবারে রাজশাহী, সিংড়া, কালাই, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিলেট এবং মৌলভীবাজার লখাই হয়ে এদিকে কুমিল্লা, আগরতলা, অম্বাসা, উদয়পুর, শিলচর বাজার এবং কুমারঘাট এই দিকটাতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এটা কিন্তু যেহেতু আমরা 2 তারিখ থেকে 27 তারিখের দিকে যাচ্ছি, তার কারণে আপনারা কিন্তু পুরো ডিটেলসটা ভালোভাবে আরও পাবেন। আর একটু যখন আমরা 1 তারিখ কি 30 তারিখ নাগাদ যাবো সেদিন কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তো একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, পুরো সব কিছু আপনাদেরকে দেখাবো আমরা। তো এবারে আমরা 2 তারিখের দেখলাম কি আমরা রাত্রেবেলা 12টা নাগাদ, কিন্তু আমরা যখন রাত্রি 8টায় আসছি সে সময় চিত্রটা কিন্তু অন্য ধরনের ধরা পড়ছে। যেমন পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি ছিল না, কিন্তু রাত্রি 8টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলদা, কন্টাই, দীঘা সমেত বলরামপুর, পুরুলিয়ার কিছু অংশ, যে জায়গাগুলোর আমরা নাম বললাম এই পশ্চিমের জেলাগুলিতে, দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিমে সমস্ত কিন্তু হালকা থেকে সর্বত্র হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে বজ্রপাত। এদিকে আবারও ওড়িশার বালাসোর, জলেশ্বর, ভদ্রক, তারপর হচ্ছে বাদাম পাহাড় এই দিকগুলোতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার সঙ্গে জামশেদপুরেও। একই সঙ্গে যেমন আমরা কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম তো বললাম, এবারে কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে রাত্রি 8টা নাগাদ। যেমন মালদা দিকটাতে মালদা, গোমস্তপুর, হরিশ্চন্দ্রপুর, বালুরঘাট এই দিকগুলোতে, সঙ্গে সঙ্গে করণদিঘি, কিষানগঞ্জ অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে শিলিগুড়ি, দার্জিলিং, সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, ধূপগুড়ি, জলপাইগুড়ি হয়ে শ্রীরামপুর হয়ে গোয়ালপাড়া, গুয়াহাটি, বোকো এই জায়গাগুলো অর্থাৎ মেঘালয় এবং এদিকে অসম নিয়ে উত্তরবঙ্গ নিয়েও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, মহাদেবপুর, বগুড়া, সিরিজবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগেরপুর, ফরিদপুর, লোহাগাড়া এবং আরও অন্যান্য জায়গাগুলিতেও বন্ধুরা আমরা অনেকটাই কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ 2 তারিখে কিন্তু বিভিন্ন জেলায় জেলায় ঝড় বৃষ্টি হবে রাত্রি অবধি। তারপর আমরা 8টা তো দেখলাম, কিন্তু আমরা যখন সকালবেলা যাচ্ছি 12টা নাগাদ ধরতে পারেন, দুপুরবেলাও ধরতে পারেন ওটাকে। তো কলকাতার আশেপাশে যেমন পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, মাসাদ, সিঙ্গুর, দাসঘরা, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, গলসি, ভাতার, মঙ্গলকোট, গোসকারা, কাকসা এবং দুর্গাপুরের কিছু জায়গা,
ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী এবং কোথাও অতি ভারীও পর্যন্ত বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন কয়েক ঘন্টার মধ্যে শুধু 16.6 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা এই জায়গাটুকুর মধ্যে রয়েছে। তারই সঙ্গে বাঁকুড়া, কোলাঘাট, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, জয়নগর, গোসাবা, হাবড়া, চাকদা, বনগাঁ, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা এদিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে মেহেরপুর, আলামডাঙ্গা, বালিকান্দি, মাগুরা, যশোর, আহমেদপুর, পাবনা, শিবালয়া, বেড়মারা এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাদবাকি উত্তরবঙ্গে সে সময় ঝিরিঝিরি বৃষ্টি চলবে এবং অসমের দিকটাতেও তাই। আর এদিকে ওড়িশার ভুবনেশ্বর এবং উপকূলবর্তী অংশগুলিতেও সেখানেও হালকা থেকে মাঝারি বা পুরী এদিকগুলোতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো এরপরে আমরা যদি এটাকে ভোরবেলার কন্ডিশনে দেখি, অর্থাৎ সকাল 7টাতে দেখলাম, তো 2 তারিখের আপডেটটাই কিন্তু আমাদের অনেকটাই বন্ধুরা বড় করে দিচ্ছে। তো এরপর এখন 1 তারিখ মানে এতটাই আপডেট এসছে, এতটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় যে 5 মিনিটে শুধু 2 তারিখের আপডেটও হয়ে গেল। মানে বুঝতে পারছেন কতটা আমাদেরকে আপডেট বড় করতে লাগবে। আমরা যদি এর সঙ্গে খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, নলহাটি এই দিকগুলোতে দেখি 2 তারিখে কিন্তু সকালবেলা নাগাদ এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টি থাকবে। তো এরপর আমরা সরাসরি এবার 1 তারিখে আসি। তো 1 তারিখে রাত্রি 10টা নাগাদ কলকাতা, 2 মেদিনীপুর, কোলাঘাট, হুগলি, নদিয়া ডিস্ট্রিক্ট নিয়ে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের দিকে বিভিন্ন জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি থাকবে। তার সঙ্গে রাজশাহী দিকটাতেও কিছুটা বৃষ্টি থাকবে উপর বাংলায়, এবং বরিশাল, কলাপাড়া, চিটাগং দিকেও হালকা হালকা বৃষ্টি থাকবে। আর এদিকে কুমিল্লা হয়ে ত্রিপুরাতেও বিভিন্ন জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আর এছাড়াও সেই সময় একই সময়ে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং উত্তর দিনাজপুর সাইডটাতেও অনেকটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো এরপর আমরা এটাকে চলে আসবো সরাসরি 1 তারিখের দুপুরবেলার কন্ডিশন। দেখুন বন্ধুরা, ঘন্টায় ঘন্টায় কিন্তু আবহাওয়ার পরিবর্তন। 7টার সময়ও কিন্তু 1 তারিখে আমরা অনেকটাই ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকটি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুর্গাপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, শান্তিপুর, কাটোয়া, আরামবাগ হয়ে এদিকে হাওড়া, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া দিকে দিকে কিন্তু পুরো সর্বত্র মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে বাংলাদেশেরও প্রত্যেকটি জায়গা, রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, কালাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, সিলেট, বরিশাল, খুলনা এদিকগুলোতেও ভারী বৃষ্টির কোথাও মাঝারি এবং কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ওড়িশাতে তো রয়েছেই, অসম নিয়েও এবং উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে এবং ত্রিপুরা নিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে ছত্তিশগড়, এখানে আমরা অন্ধ্রপ্রদেশ এবং ঝাড়খণ্ড এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আবার মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড দিকেও কিন্তু এর বৃষ্টির প্রভাব থাকবে। তো এই হচ্ছে 1 তারিখের রাত্রি 7টার। তারপর আমরা যখন 1 তারিখে আমরা 12টা কি 1টা 2টো নাগাদ আসছি, তো হয়তো 1 তারিখে সকালবেলা নাগাদ তেমন একটা বৃষ্টি থাকবে না। যাই হোক, এবার আমরা 30 তারিখে প্রবেশ করছি। 30 তারিখে রাত্রেবেলার আপডেট বলছে সিউড়ি, নলহাটি, রামপুরহাট, দুর্গাপুর, মুর্শিদাবাদ, বহরমপুর দিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। তারই সঙ্গে কলকাতা, হলদিয়া, জয়নগর, গোসাবা এই দিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। তমলুক, খড়দা, চন্দননগর, একই সঙ্গে সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মাদারীপুর এই দিকগুলোতেও কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। তারপরে আমরা যদি সকালবেলা নাগাদ আসি, অর্থাৎ 3টে নাগাদ দুপুরবেলা, সে সময়ও কিন্তু পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যেমন কলকাতা, বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে আবার ওপার বাংলা সেনবাগ, চিটাগং, মহেশখালী, কক্সবাজার, চট্টগ্রাম, লালমোহন, মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর এদিকগুলোতে আমরা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে সিলেট, কালাই, রংপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে মালদা দিকটাতেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলাপাড়া এবং পুরো ত্রিপুরা নিয়ে। এছাড়া মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সাইডটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি হবে। সঙ্গে বাংলাদেশের ঢাকা নিয়েও কিন্তু বৃষ্টিটা রয়েছে। এরপর আমরা 30 তারিখের দুপুরে তো দেখলাম, কিন্তু আমরা যদি সকালের দিকটাতে আসি, তো 30 তারিখ সকালের দিকটাও হয়তো মানুষ বৃষ্টি তেমন একটা পাবে না, কিন্তু দুপুরবেলা থেকে 30 তারিখ আরম্ভ হবে। এরপর আমরা 29 তারিখ দেখব। 29 তারিখ রাত্রি 8টার সময় পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলে কন্টাই, দীঘা, ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথর প্রতিমা, কেজুরি,
এগরা, মোহনপুর, বাজকুল, বেলদা, সাবেং, পিরোজপুর, বালিচক, মেদিনীপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, গোয়ালতর, এই দিকগুলোতে সর্বত্র বৃষ্টি হবে, কিন্তু যেগুলো উপকূলবর্তী অংশ যেখানে পুরো হলুদ হয়ে রয়েছে এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে এবং ত্রিপুরা, গোটা ত্রিপুরা নিয়ে হালকা হালকা বৃষ্টি চলবে এবং ওই ঢাকা, কুমিল্লা, সিলেট, লখাই, তারপর হচ্ছে মৌলভীবাজার এই দিকগুলোতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা 29 তারিখের দুপুরের আপডেটটা দেখি একবার। দেখুন 29 তারিখে দুপুরবেলা কিন্তু বৃষ্টির যে পরিমাণটা থাকবে মোটামুটি 27, 28, 29 এই 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল থেকে অতি তুমুল ঝড় বৃষ্টি এবং তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে পুরো দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার লাগোয়া যে সমস্ত জেলাগুলি আছে যেমন 24 পরগনা, খড়দা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলিতে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি থাকবে, যেমন চন্দননগর, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, সিঙ্গুর, মাসাদ, চন্দ্রকোনা, ধনিয়াখালী, তারকেশ্বর, তারপর হচ্ছে জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খানাকুল, বাগনান, কোলাঘাট, তমলুক হয়ে ডায়মন্ড হারবার, রায়দিঘি এদিকগুলোতেও ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এইদিকে জেলাগুলিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো গোটা দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবার বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, তারপর হচ্ছে 2 মেদিনীপুর ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ওপার বাংলাও কিন্তু রেহাই পাবে না, ওপার বাংলাতেও কিন্তু তুমুল ঝড় বৃষ্টি আসবে। এদিকে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ময়মনসিংহ, সিলেট এই দিকগুলোতে। একবার যদি আপনাদেরকে আমরা টোটাল কতটা অবধি আসলাম 29 তারিখ বিকেল 4টে অবধি, একবার যদি আপনাদেরকে আমরা টোটাল বৃষ্টির পরিমাণ দেখাই পুরো আগামী 10 দিনের, তাহলে দেখুন দক্ষিণবঙ্গে কোথায় কোথায় কত মিলিমিটার বৃষ্টি থাকবে। চন্দননগর 19, কলকাতাতে 84, কোলাঘাটে থাকতে পারে 88 মিলিমিটার বৃষ্টি, তারপর হচ্ছে খড়গপুরে থাকতে পারে 58 মিলিমিটার বৃষ্টি, বর্ধমানের পূর্ব দিকে থাকতে পারে 100-র ওপরে, পশ্চিম দিকেও প্রায় 60-70 মিলিমিটার বৃষ্টি। এটা কিন্তু যে 10 দিন মানে যে গোটা 5 দিনের পর দেখুন 5 দিন অবধি কিন্তু কোনো বৃষ্টি তেমন থাকবে না, এ দেখুন, কিন্তু যা হবে 5 দিনের পর মানে ওই 3 দিনের বৃষ্টি কিন্তু এটা ধরতে পারেন টোটাল গড়ে 3-4 দিনের বৃষ্টি। এরপরে তো আরও আছে আপডেট যেটা আমরা পরবর্তী আপডেটগুলোতে দেখাবো। এদিকে দেখুন মুর্শিদাবাদ, বীরভূম এদিকগুলোতেও কিন্তু 80, 90, 100-র উপরেই কিন্তু কোথাও কোথাও রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর নিয়ে। এদিকে বোলপুর, দুর্গাপুর, গোসকারাতেও দেখুন 80, 90-এর কাছাকাছি রয়েছে, 70, 80। চিত্তরঞ্জন, আসানসোলেও প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি আবহাওয়া দেখা যাচ্ছে। পুরুলিয়াতে 18 মিলিমিটার, চাকুলিয়া, জামশেদপুর এবং উপকূলেও কিন্তু সেম কন্ডিশন থাকবে, 80, 60 এমন থাকবে। একই সঙ্গে আমরা রাজশাহী, মেহেরপুর এদিকগুলোতে 70, 60 দেখতে পাচ্ছি। ময়মনসিংহ দিকে 68, সিলেট দিকে 132, ঢাকার দিকেও প্রায় 60, 70 এমন রয়েছে। দেখুন চারিদিকে কিন্তু আমরা দেখে দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি রংপুর দিকে যাই তাহলে 46, সেদিকে উত্তরবঙ্গে মালদার দিকে 60, 70 দেখুন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর 25, 30, শিলিগুড়ি দিকে 38 মিলিমিটার বৃষ্টি। তারপর আমরা আলিপুরদুয়ার, কোচবিহার দিকে 47, 46, 50 এবং অসমের দিকেও এবং উত্তর শিলংয়ের দিকেও কিন্তু মেঘালয়ের দিকেও 40-50 মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারছেন যে কতটা অ্যাকচুয়ালি বৃষ্টি হওয়ার চান্স রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এবার আমরা বজ্রবে ঝড় বৃষ্টি মরে গেলে দেখুন বজ্র ঝড় বৃষ্টি কিন্তু তীব্র থাকবে 29 তারিখে, ভয়ঙ্কর ঝড় বৃষ্টি থাকবে পুরো এই পূর্ব ভাগটা নিয়েই কিন্তু থাকবে, যার মধ্যে দেখুন মহারাষ্ট্র কভার হবে, কিছু কিছু ছত্তিশগড় নিয়ে, মধ্যপ্রদেশের কিছু জায়গা নিয়ে, তারপর হচ্ছে এখানে আমরা ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম, বাংলাদেশ নিয়ে, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ নিয়ে জায়গায় জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আমরা যদি এবারে এটাকে একটু এগিয়ে নিয়ে আসি 28 তারিখে যদি যাই, তো 28 তারিখেও বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাপক হারে কিন্তু বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু লক্ষ্য করতে পারছি। এরপর আমরা সকালের দিকে যদি আসি, সকালে একটু পরিষ্কারই থাকে, কিন্তু 27 তারিখে গেলে তো আরও বেশি থাকবে। 27 তারিখের দিনটা ব্যাপক হারে ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা কিন্তু দেখতে পাবো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এই হচ্ছে বর্তমানের সিচুয়েশান আপডেট। আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে দেখি তো দেখুন বজ্রবিদ্যুৎ মোডেও কিন্তু অনেকটাই ধরা পড়ছে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট, আশা করি আপনারা বুঝতে পারেন। এরপরে যদি আরও পরিবর্তন অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে সবার প্রথমে কিন্তু আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমাদের কর্তব্য আপনাদের সবার আগে সতর্কতা করা। ধন্যবাদ বন্ধুরা।